করতেন। একটা টাইমের জন্য গরিব মানুষ ছিলেন বটে, কিন্তু ওই নাগর আলী ভাই কোন সময়ের জন্য সুদের ধারে কাছে যেতেন না আল্লাহর ভয়ে। জোরে বলেন, এটা শিখেছে কোথায়? এই মুর্শিদের দরবারে এসে। এখানে এসে আমরাও যারা এসেছি, আমাদের ভিতরে পূর্বে এ সমস্ত ভয় ভীতি ছিল না। যখন আমরা এই সহবতে অলির মজলিসে বসেছি, আল্লাহ আমাদের ভিতরে সেই ভয় ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবিরা বলেন অলিদের মজলিস কেমন? अपना रंग दिखा जाती है सोहबते अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबते अल्लाह वालों की। अपना रंग दिखा जाती है सोहबते अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबते अल्लाह वालों की। जुल्म सितम हो कर दो कम हो या कोई रंग जो अलम, सारी ताल्लुक रब से जोड़ो कर देखाओ नजर करम। तार से तार मिला जाती है, जुड़े होवे ना, तार से तार मिला जाती है सोहबते अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबते अल्लाह वालों की। जिक्र आखी फिक्र आखी, जिक्र आखी फिक्र आखी, या कोई रंग जो अलम, सारे ताल्लुक रब से जोड़ो कर देखाओ नजर करम। तार से तार मिला जाती है सोहबते अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबते अल्लाह वालों की। ভাই নাগর আলী সাহেব ঘুমিয়ে আছেন রাতের বেলা। মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাগমারিতে সালানা মজলিস শুরু হয়ে গেছে। রাতের বেলা বলছেন, বাবা নাগর আলী সালানা মজলিসে আসবে না? নাগর আলী সাহেব বাংলাদেশে ঘুমাচ্ছেন। মুর্শিদ যে তার নেক নজর, তিনি তার একটা মুরিদ, যে তার গোলাম, তার আশেক, তার দিওয়ানা, তার পাগল, মুর্শিদ তার নাম ধরে বলছে, বাবা নাগর আলী সালানা মজলিস শুরু হয়ে গেছে, তুমি আসবে না? ঘুমন্ত অবস্থায় মুর্শিদের এই ডাক শুনে নাগর আলী সাহেব বিছানা থেকে উঠে পড়লেন। পায়ে জুতা নাই, ভালো একটা লেবাস নাই, পোশাক নাই, লোটা কম্বল গাটলি গুটলির কোনো খবর নাই। মুর্শিদ ডেকেছে, এই মুহূর্তে আমাকে বাগমারির জমিনে যেতে হবে। আসছেন কিন্তু বড় গভীর চিন্তা। নদী পেরোতে হবে, কাছে 5টা টাকাও নাগর আলীর নাই। 5টা টাকা পকেট পারমিট করে না। আসছেন চিন্তাযুক্ত, সেই রাত থেকে হেঁটে 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 নদীর কিনারায় পৌঁছেছে। নৌকার মাঝি, নৌকা প্লাব, কিন্তু আল্লাহ তাআলার ইলহাম খিজির আলাইহিস সালামের মাধ্যম দিয়ে ওই নৌকার মাঝিকে বলে দিলেন, নাগর আলীকে না নিয়ে নৌকা ছাড়বে না। আশেক যদি ঠিক হওয়া যায়,
মুর্শিদের প্রকৃত দিওয়ানা যদি হওয়া যায়, দিলের ভিতরে কোনো ঘমন্ডি গুরুর অহংকার তাকব্বুর এগুলো যদি নাস্তা নাবুদ করে দিতে পারেন, অবশ্যই মুর্শিদের ওয়াদ আমার 8 মুর্শিদের ফয়েজ আমি ওই মুরিদের সিনায় দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা তো নিতে পারি না, তিনি দেওয়ার জন্য রেডি প্রস্তুত, কিন্তু আমরা নিতে পারি না। বিভিন্ন ফতোয়া বিভিন্ন মসলা মাসাইল সেখানে লাগিয়ে দিই, আর যারা নিষ্ক্লোজ ভাবে পাত্রটা খালি করে বসেছে, আল্লাহ তাকে আল্লাহর মাহবুব বানিয়ে গদিতে বসিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের কিছু নেই এখানে। আমরা শুধুমাত্র গুনাহগার পাপী, আমরা এখানে এসে বসেছি। মুর্শিদ আমাদের হয়ে যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের তওবা তার সাথে কবুল করে আমাদের জিন্দেগি ইসলাহ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এই নিয়তে এখানে আসব, তাহলে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। যদি আমরা পাত্র ভর্তি করে আসি, তাহলে তাতে কিছু নেওয়া সম্ভব হবে না। এখন নাগর আলী ভাই সে হাঁটছে খুব ধীর গতিতে, তার মাথায় একটাই টেনশন, নৌকা পেরোলে পয়সা লাগবে। কথা বলে না যে, দূর থেকে মাঝি খালি লক্ষ্য করছে। খিজির আলাইহিস সালাম যখন বলেছে, তো ওই ব্যক্তিকে না নিয়ে ছাড়া যাবে না। সকালবেলা ধীর গতিতে মাথাটা নিচু করে ধীরে ধীরে একটু একটু করে হাঁটছেন। মাঝি দূর থেকে দেখে বলছে, ভাই আপনি একটু পায়ের গতি বাড়িয়ে আসুন, আপনার জন্য শতাধিক যাত্রী অপেক্ষা করছে, আপনি না আসলে নৌকা ছাড়া যাবে না। টাকা না থাকলেও যদি কারো পকেট পারমিট না করে, যদি তার প্রকৃত ঈমান আর আমল যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, আল্লাহ যে কোনো উপায় সেই বান্দাকে এই বাগমারিতে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি বুঝি? আমরা তো কিছুই বুঝি না। এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার যোগ্যতাই আমার নেই। একমাত্র আমার পুশিদা হুজুর কেবলা রহমাতুল্লাহ নেক নজরে এই অদম গোনাকার কাজকে এই জায়গায় দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমি সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যখন তিনি কথা শুনছেন, তারপরেও ধীর গতিতে হাঁটছেন, একটাই কারণ, টাকা আমার পকেটে নাই। মাঝি নৌকা থেকে নেমে সেই পীর ভাইয়ের দিকে এগিয়ে গেলেন, যে ভাই আপনার নাম কি? নাগর আলী। জি হ্যাঁ, আমার নাম নাগর আলী। আপনি কি কলকাতায় যাবেন? জি হ্যাঁ, আমি কলকাতায় যাব। তো নৌকা ছাড়বো, তাড়াতাড়ি চলুন, আমার কাছে পয়সা নাই। আরে পয়সা আপনার লাগবে না, আল্লাহর আদেশ হয়েছে আপনি বিনা পয়সায় পার করিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এটা সেই দরবার। একদিন জানবেন, পাত্রটা খালি করে আসবেন, চুচা করবেন না, আল্লাহ রহমতের নূর দিয়ে সিনা মোবারক ভরে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো পারি না এগুলো করতে। আল্লাহ আমাদের সবাইকে জিন্দেগির ইসলাহ করার, কামেল মুর্শিদের হকিকত বোঝার আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করেন। আমার ভাই, সময় আমার দেয়া হয়েছিল 15 মিনিট, আর 2 মিনিট বাকি আছে। এই দরবারের যে মূল আদেশ, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করা। যদি আমরা বিনা কাজায় 5 ওয়াক্তের নামাজকে আদায় করতে পারি, সেই রবের সঙ্গে তাল্লুক মুর্শিদ আমাদের জুড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রবকে আগে চিনতে হবে। বহু মানুষ উর্সিকুল করার জন্য আসে, একটা ফরম দিন, উর্সিকুল মজলিস করব। দরবারে কমিটি যাদেরকে আদেশ দেওয়া আছে, তারা জিজ্ঞাসা করেন, আপনি নামাজ বিনা কাজায় পড়েন? না, বিনা কাজায় পড়তে পারি না। তাহলে বাবা, এই দরবারের আদেশ হলো, তোমার আব্বার সওয়াব রেশানি করবে, তোমার মায়ের সওয়াব রেশানি করবে, তার কবরের আযাবের ভয়ে তুমি তার জন্য দোয়া খায়ের করার মজলিস করবে। তুমি যদি আল্লাহকে না চেনো, আল্লাহ রসুলকে যদি না চেনো, কামেল মুর্শিদের আদেশ যদি তুমি না মারো, তো এই উর্সিকুল করে তো তোমার কোনো ফায়দা হবে না। আগে তুমি আল্লাহর গোলাম হয়ে এসো, তারপর উর্সিকুল মজলিস করবে। এই কথা বলে না? তারপরে কি বলেন? 5 টাইম যেন এই কোরআনের ওজিফার সঙ্গে তোমার সম্পর্কটা থাকে।
যদি এই কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক থাকে, আমি বেশি কথা বলছি না, হাসরের ময়দানে এই কোরআন তোমাকে ধরে ধরে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে মুর্শিদ আমাদের কি বার্তা দিচ্ছেন? মুর্শিদ আমাদের কোন পথে পরিচালিত করছেন? আমরা শুনছি, কিন্তু শোনার পরেও আমরা এখান থেকে যখন বাউন্ডারির বাইরে চলে গেলাম আর আমাদের মনে থাকে না। মুর্শিদ প্রতি সপ্তাহে আমাদেরকে কানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন, কিন্তু ওই যতটুকু শুনছি ততটুকু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যেই বাউন্ডারির বাইরে গেলাম সব ভুলে গেলাম। আমরা ভুলবো না আর ভুলবো না, মিডিলে থেকে আল্লাহ রসুল কামেল মুর্শিদের হুকুম পালন করে আল্লাহর কাছে ফরিয়াদ, আমরা এই আরজু যে আমরা 5 ওয়াক্ত নামাজ, এই কোরআনের ওজিফা, হালাল খানা এবং তাকওয়া পরহেজগারি, এগুলো আমরা যদি করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা ওই মুর্শিদের সঙ্গে আমাদেরকেও তানার পিছনে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। আমার বলার ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, খালেস আল্লাহর হস্তে ক্ষমা করবেন। ও আখিরি দাওয়ানা